বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছিলাম আমরা বাগবাজার। উল্টো রথ উপলক্ষে ওখানে একটা মেলা বসেছিল, মানে রথ উপলক্ষে, সরি। আমরা উল্টো রথের দিনকে গেছিলাম। সেইখানে গিয়ে এত, মানে কি বলবো, সৌভাগ্য আমাদের। এমনই টাইমে গিয়ে পৌঁছেছিলাম, আমরা জানতামই না। আমরা গেছিলাম রাত 9টা নাগাদ, 8:30 9টা নাগাদ। গিয়ে দেখি উল্টো রথের দুদিন পর গেছিলাম আমরা, যদিও আমরা এমন টাইমে পৌঁছেছি। গিয়ে দেখি ওখানে রথের জন্যে জগন্নাথ দেবকে বের করে, মানে ওনাকে ওনার স্থানে আবার নিয়ে যাওয়া হচ্ছিল। জগন্নাথ দেবকে ওই সময় বের করছিল। এতটাই সৌভাগ্য, কি বলবো, আমার এতই ভাল লাগে জগন্নাথ দেব। তো আমার কি বলবো, মনে প্রাণে বেশি রয়েছে, এতটাই আমি ভালোবাসি ওনাকে। যাই হোক, উল্টো রথের দিনকে তো আমি তো গোপালকে নিয়ে, আমার গপুকে নিয়ে রথ চালিয়েছিলাম। ওর রথটাও একটা ছোট্ট রথ কিনেছিলাম, তোমরা হয়তো দেখেছো ব্লগটা। এই যে বাবা জগন্নাথ দেবকে আমি দেখতে পেয়েছি, আমি ছুঁয়েওছি, দর্শন করেছি। আমাকে একটুখানি বকেছিল একটা কাকু, বাট তাও স্টিল ওটার জন্য আমার বকা কিছু যায় আসে না। আমি তো সৌভাগ্য মনে করে ওনাকে টাচ করতে পেরেছি। এটা কোথায় নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাওয়া হবে সেটা আমি জানতাম না, বাট মেলাতে এসে এনার একটা বড় প্যান্ডেল হয়েছিল, যেখানে এনাকে বসানো হয়েছিল। এই যে আমি টাচ করেছিলাম দিয়ে মেলাটা উনি চলে যাওয়ার পরেই পুরো মেলাটা, মানে কি বলবো, মাঠটা পুরো ফাঁকা হয়ে গেল। আমরা ভেতরে ঢুকে পড়লাম। এই যে মেন কারণ হচ্ছে মিহিরকে ওর মা বলেছিল একটু নিয়ে যেতে। ওর মা যেতে পারিনি, কারণ মা একটু কাজ ছিল। আমি, কালু আর বুড়োদা মিলে গেছিলাম মিহিরকে নিয়ে। মেলাতে ঢুকে দেখছিলাম অনেক কিছুই ছিল, আর অনেক কিছু উঠেও গেছিল, কারণ মেলার শেষ দিন সেদিনকেই ছিল। এই যে এখানটাতেই বাবাকে বসানো ছিল, জগন্নাথ দেবকে, মহাপ্রভুকে আমার। তো এখানে এসে আমাদেরকে শান্তি জলের টিপ দিয়েছিল, চন্দ্রমিত্তিও দিয়েছিল, আমরা খেয়েছিলাম। দেন এখান থেকে এসে আমরা, এই যে আমাদের পাকা বুড়োটাকে মেলাতে এসে ওকে দোল্লা চড়াবো না, এটা হতে পারে? তো ওকে নিয়ে আমরা গেছিলাম একটু দোল্লা চড়াতে। আমরাও চড়বো ভাবছিলাম, কিন্তু বৃষ্টিতে ভালো লাগছিল না। তো ওকে চাপিয়েছিলাম, এই যে হাই করছে পাকাদের মতন, আর অন্য বাচ্চাদেরকেও হাই বলছে। কি বলবো, ওখান থেকে আমরা, ও গাড়িতে খেলছিল, আমরা পাপড়ি চাট, দই ফুচকা সবকিছু খেচ্ছিলাম। বুড়োদা বলছিল আর কালু বলছিল ইয়াম্মি। আমি বলছিলাম হাতটা দেখাও, হাতটা দেখাচ্ছে। যাই হোক, আবার ওখান থেকে নেমে, গাড়ি থেকে নেমে বাইকে বসেছিল। বাইকে বসে তো খুবই খুশি, আমাদেরকে হাত দেখাচ্ছিল, টাটা করছিল, গাড়ি থেকে নামবেই না, এত জিদ করছিল। দেন ওখান থেকে নামিয়ে ওকে দুটো খেলনা কিনে দিই। খেলনা কিনে আমরা টুকটাক এটা ওটা খাচ্ছিলাম। দিয়ে যে কটন ক্যান্ডি খাবে বলে জিদ করছিল, জেলি জেলি বলছিল এটাকে। তো এটা নেওয়ার পরে আমরা নিচ্ছিলাম একটু জিলেপি। মেলাতে আসবো আর গরম গরম জিলাপি খাবো না, আর কি হতে পারে? দেখো, গরম গরম ঠিক ভেজে তুলেছে আর আমাদেরকে দিয়েছে। আমি তো ওখানে দাঁড়িয়েই